আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। ঈমানদাররা ভয় করে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণেই হারাম কাজ থেকে দূরে থাকে। 3-4 জন বন্ধু মিলে হাঁটতে গেছে, ভ্রমণ করতে গেল। 4 বন্ধু মিলে ভ্রমণ করতে ঘুরতে জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলছে, কোন রাস্তা দিয়ে জঙ্গলা থেকে বের হবে। যে রাস্তা দিয়ে ঢুকছে ওই রাস্তাটা আর তারা 4 বন্ধুর মনে নাই। 4 বন্ধু মিলে জঙ্গলার ভিতর দিয়ে হাঁটতে সন্ধ্যা বনে আসছে। নামাজের সময় হইলে নিজেদের সাথে যে পানি আছে, পানি দিয়া ওযু বানাইয়া জঙ্গলার ভিতরে 4 জন মিলে জামাতে নামাজ আদায় করে। জামাতে নামাজ আদায় করার কারণ হলো 4 বন্ধু থেকে 1 বন্ধু ভালোভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানে, সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানে। 1 বন্ধু নামাজের নিয়ম কানুন ভালোভাবে জানে। এই জন্য একজন বন্ধুকে ইমাম বানাইয়া বাকি 3 বন্ধু মুক্তাদি হইয়া জামাতে নামাজ আদায় করে। কিন্তু সাথে যে খানা ছিল, খানাগুলি শেষ হয়ে গেছে। রাত্রে বেলায় কি খাইবে? রাত্রে বেলায় যে খাইবে ওই খানাও তাদের সঙ্গে নাই। চন্দ্রের আলো দেখা যায়, রাতের অন্ধকার নয়, চাঁদের আলো। জঙ্গলার ভিতরে কোন জায়গায় তারা 4 বন্ধু থাকবে? সিদ্ধান্ত নিল জঙ্গলার ভিতরে একটা উঁচা টিলা দেখা যায়। আসো ওই উঁচা জায়গার মধ্যে উঠি। 4 বন্ধু যায় জঙ্গলার ভিতরে মাঝখানে যেই উঁচা জায়গা আছে, উঁচা জায়গায় যায় উঠছে। ওইটা দেখে ওই জায়গায় মানুষ থাকার মতো একটু পরিবেশ আছে। 4 বন্ধু মিলে বলে, আসো খানা যেহেতু না, একসাথে ঘুমায়া পড়ি, আল্লাহর উপরে ভরসা করি। মহান মালিক বাঁচায় রাখলে আগামীকাল সকাল বেলায় বাড়ির দিকে রওনা দিব। 4 বন্ধু থেকে 3 বন্ধু ডাক দিল, বন্ধু হে, খিদার জ্বালায় ঘুম আসে না রে বন্ধু, খিদার জ্বালায় ঘুম আসে না। যে বন্ধু ভালোভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে ডাক দিয়ে বলে, বন্ধু যে খিদার জ্বালায় ঘুম আসে না, সাথে পানিও নাই, পানিও শেষ হয়ে গেল। আসো মাটি দিয়ে তায়াম্মুম করিয়া 4 বন্ধু মিলিয়া নামাজ পড়তে থাকি। নামাজ পড়লে মালিক আল্লাহ খুশি হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাজি এবং খুশি হবে। রাত্রে যেহেতু ঘুম আসে না, সারা রাত নামাজ পড়ে কাটায় দিব। 3 বন্ধু ডাক দিলে, বন্ধু খিদার যন্ত্রণায় অসহ্য লাগে, অধৈর্য হয়ে গেলাম, আর তুমি মরতে বলতেছো নামাজ পড়ার জন্যে। তোমার যদি নামাজ পড়তে মন চায় তাহলে তুমি নামাজ পড়ো, আমরা 3 জনে মিলে তোমার সঙ্গে নামাজ পড়া সম্ভব হবে না।
খিদার যন্ত্রণায় শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তিন যুবক ডাক দিয়ে বলে, বন্ধু। চতুর্থ নম্বরের যুবককে ডাক দিয়ে বলে, বন্ধু হে, খানা ব্যবস্থা করো, মালিক আল্লাহকে বলো খানা ব্যবস্থা করে দিতে। চতুর্থ নম্বরের বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু হে, নামাজ পড়ো, নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নামাজ পড়েন, পরিবারের সকলকে নামাজের কথা বলেন, নামাজ পড়ার জন্য বলেন, রিজিকের টেনশন করা লাগবে না। আল্লাহ বলেন, বন্ধু হে, রিজিক তো আমি আল্লাহ দিয়া থাকি, নামাজ পড়তে থাকেন। যেই বন্ধু নামাজ পড়ে বেশি, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা করে দিবে। আসো বন্ধু, নামাজ পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। অমনি অবস্থায় তাকায় দেখে হাতির একটা বাচ্চা দেখা যায় জঙ্গলার মাঝখানে। তিন বন্ধু দৌড়ে গেছে, যাইয়া হাতির বাচ্চাকে পাকড়াও করে ধরিয়া হাতির বাচ্চাকে ওই জায়গায় জবাই করেছে। জবাই করে কিছু গোশতগুলি আনিয়া, সাথে আগুন আছে, কাঠ, কিছু শুকনা লাকড়ি সংগ্রহ করে রাখতে, জঙ্গলা থেকে শুকনা ডালা সংগ্রহ করে ওইগুলি একত্রিত করিয়া আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে তাপ দিয়া সেঙ্গাইয়া হাতির বাচ্চার গোশতগুলি তিন বন্ধু খেয়েছে। এক বন্ধু খায় নাই, কারণ হলো ওই বন্ধু ডাক দিলে, বন্ধু হে, হাতির বাচ্চাকে আক্রমণ কইরা দরিয়া জবাই কইর না, কারণ হলো হাতির গোশত খাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হইয়া ভালো রিজিকের ব্যবস্থা করে দিবে। তিন বন্ধু ডাক দিয়ে বলে, তোমার ওয়াজ তোমার কাছে রাখো, বিপদে পড়লে হারাম খাওয়া জায়েজ আছে। বলি নাউজুবিল্লাহ। বিপদে পড়লে হারাম খাওয়া জায়েজ আছে, এই কথাটার কোনো দলিল নাই। তিনজন মিলে হাতির বাচ্চার গোশত ভক্ষণ করল। এক যুবক হাতির বাচ্চার গোশত ভক্ষণ করে নাই, খায় নাই। যুবক তাই মন করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তাকায় দেখে যে তিন বন্ধু হাতির বাচ্চার গোশত ভক্ষণ করে, দেখে যে তারা শুয়ে ঘুমায়া গেছে। কারণ পেটের মধ্যে খানা ছিল না, চোখের মধ্যে ঘুমও ছিল না। যেই মাত্র খানা খেয়েছে, শোয়ার পরে সাথে সাথে চোখের মধ্যে ঘুম আসছে। যে বন্ধু হাতির বাচ্চার গোশত খায় নাই, ওই বন্ধু ঘুমায় নাই, নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। ওই যুবক একটু হেলান দিয়ে বসে আছে। হেলান দিয়ে বসে থাকার পরেই দেখা যায় চোখের মধ্যে ঘুম চলে আসছে। শুয়া পড়ছে, ঘুমায়া গেল। একটু পরে আবার ঘুম ভাঙ্গা গেছে। ওই দিক দিয়ে জঙ্গলার ভিতরে যে হাতির বাচ্চার মা হাতির বাচ্চাকে তালাশ করতে আসছে। হাতির বাচ্চাকে তালাশ করতে আইসা যখন পায় না, এক পর্যায়ে যা পাইছে হাতির বাচ্চার মাথাটা পাইল এবং কিছু অঙ্গ প্রত্যঙ্গ পড়ে আছে পাইছে। হাতি বুঝতে পারছে, হায়রে আমার এই বাচ্চাটাকে হত্যা করে তার গোশত খেয়ে ফেলেছে, মানুষ ছাড়া কেউ না। হাতি বাচ্চা গোশত খাইছে যে, তাকে তালাশ করবার জন্য পাহাড়ের উপরে চলে গেছে। জঙ্গলার মাঝখানে
যে একটু উঁচা জায়গা আছে উঁচা জায়গায় উঠছে। যে জিনিসের গোস্ত যে জিনিস যারা খায় ওই গোস্তের ঘ্রাণ মুখের থেকে পাওয়া যায়। কোন মানুষ যদি গরুর গোস্ত খায় তার মুখ থেকে গরুর গোস্তের ঘ্রাণ বের হয়। কোন মানুষ যদি খাসির গোস্ত খায় তার মুখ থেকে খাসির গোস্তের ঘ্রাণ বের হয়। আমার বন্ধুরা, হাতি উঁচা জায়গার উপরে উঠিয়া তার সুর লাগাইয়া মানুষের মুখের কাছে নেই। যেই যুবকের মুখের কাছে নিল, প্রথম যুবকের মুখের কাছে নেওয়ার পরে বুঝতে পারলো এই যুবক আমার বাচ্চাটাকে হত্যা করে গোস্ত খেয়েছে। যুবককে পাড়া দিয়া জায়গার মধ্যে শেষ করে ফেলছে। দ্বিতীয় যুবককে ট্রাই করতেছে। যেই যুবক হাতির গোস্ত খায় নাই, ঘুমায় নাই, ওই যুবক নামাজি যুবক আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, হাতি আমার প্রথম বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিল। যেই মুসিবত সামনে না জানি হাতি আমার উপরে আক্রমণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির উপরে ফরমান জারি করেছেন। হাতির ব্রেনের মধ্যে ঢুকায় দিয়েছে, খবরদার, আমার যে যুবক বান্দা তোমার বাচ্চার গোস্ত খায় নাই, আমার এই যুবক বন্ধুর উপরে আক্রমণ করতে পারবে না, তার সঙ্গে ভালো ব্যবহার করবা। কিন্তু যেই যুবক নামাজ পড়েছে হাতির গোস্ত খায় নাই, ওই যুবক চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ, এই জঙ্গলার ভিতরে হাতির আক্রমণ থেকে বাঁচানোর মালিক একমাত্র তোমার ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, হাতির আক্রমণ থেকে আমাকে তুমি বাঁচাও গো আল্লাহ। জিন্দগিতে গুনাহ করব না, গুনাহের কাছেও যাব না। আল্লাহ তোমার ভয় অন্তরে জায়গা দিয়া হারাম খানা থেকে দূরে সরলাম, তোমার ভয় অন্তরে জায়গা দিয়েছি গো আল্লাহ, তুমি আমাকে হাতির আক্রমণ থেকে বাঁচাও। যুবক এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে একে একে তিনজন যুবককে হাতি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চতুর্থ নাম্বারের যুবকের কাছে আইসা হাতির মুখটা, হাতির সুরটা ওই যুবকের নাকের কাছে নিয়ে লাগায়, মুখের কাছে নিয়ে লাগায়। বুঝতে পারলো না, না এই যুবক আমার এই হাতি আমার বাচ্চাটার উপরে আক্রমণ করে নাই, তার গোশত খায় নাই। হাতি চোখের পানি ছেড়ে দিয়া সে তার বাসা দিয়ে বোঝায়, যুবক রে, তোমার মতো যুবকের কারণে মহান মালিক আল্লাহ পৃথিবী টিকায় রাখছে। হাতি চতুর্থ নম্বরের যুবককে তার সুর দিয়া প্যাস মারিয়া পিঠের মধ্যে উঠাইয়া লইছে। হাতি হাঁটতেছে হাঁটতেছে, হাতি হাঁটিয়া একটা আঙ্গুর ফলের বাগানের ভিতরে ঢুকছে। যে বাগানটার কোনো মালিক নাই, দুনিয়ার কোনো মানুষ মালিক না, আঙ্গুরের মালিক না, আঙ্গুর ফলের বাগান, ওই বাগানের মালিক দুনিয়ার কোনো মানুষ না, জঙ্গলার মধ্যে হইছে। জঙ্গলার মধ্যে আঙ্গুরের বাগান, যে আঙ্গুরের বাগানের মালিক একমাত্র আল্লাহ। ওই আঙ্গুর ফলের ঝুপড়ির কাছে যাইয়া যুবককে পিঠ থেকে নামাইয়া এবং হাতি ইশারা দিয়ে বলতেছে, তুমি আঙ্গুর ফল ভক্ষণ করো। কিন্তু যুবক ভয়ে আঙ্গুর ফল খায় না, কারণ হলো এই আঙ্গুরের বাগানের মালিকের কাছে না বইলা আঙ্গুর ফল খাওয়া কোনোদিন সম্ভব হবে না।
যুবক ডাক দিয়ে বলে আমি তো আল্লাহকে ভয় করি, মানুষের জিনিস না বইলা খাওয়া যাবে না, না কি মরে যাব, এরপর হারাম খাইব না, হারামের কাছে যাইব না। হে যুবকের দলেরা, হে মানুষেরা, পর্দার মা বোনেরা, হে সমবয়সী ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তাদেরকে মহান রব্বুল আলামিন সাহায্য করবে। হাতি সোর উঁচু করে, হাতি সোর উঁচু করে আসমানের দিকে উঠাইয়া আসমানের মালিককে ডাক দেয়, বলে মালিক আমার জবানটা খুইলা দাও, যেই যুবকের অন্তরে তোমার ভয় আছে এই যুবকের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দাও। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাতির জবানকে খুলে দিল। আমরা যেভাবে কথা বলতে পারি, একজন মানুষ আরেকজনের কথা বুঝতে পারে, একজন মানুষ আরেকজন মানুষকে কথা বুঝাইতে পারে। হাতির যে জবান খুলে দিলেন মালিক আল্লাহ, হাতি মানুষের মতো কথা বলতেছে, যুবক রে চিন্তা কইরো না, ভয় কইরো না, এই বাগানের মালিক স্বয়ং আল্লাহ। এই আঙ্গুর ফলের বাগান দেখতেছ, দুনিয়ার কোনো মালিক নাই। এই আঙ্গুর ফল জংলার আঙ্গুর ফল, এগুলি মহান মালিক আল্লাহ বৃষ্টি সয়লাভ করে দিয়ে, দুনিয়ার কোনো মালিক ভয় নাই। আঙ্গুর ফলের বাগানের মালিক দুনিয়ার কোনো মাখলুক না। যে মালিক আল্লাহ এই জংলার মধ্যে আঙ্গুর ফলের বাগান করে দিয়েছেন, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, তোমাকে আমার পিঠের উপরে আরোহণ করাইয়া আমি যেন বাগানের কাছে আইনা তোমাকে দাঁড় করাইয়া দেই। হে যুবক, আঙ্গুর ফল খাইতে পারো, কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে হবে না। এই কথা বলার পরে হাতিটা দাঁড়িয়ে আছে। যুবক পেট ভর্তি করে আঙ্গুর ফল খাইলেন। খাওয়ার পরে যখন পেট ভরছে বললেন আলহামদুলিল্লাহ। খানার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। খানার পরে দোয়া পড়া আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খানার শুরুতে পড়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যুবক যখন আঙ্গুর ফল খাইয়া পেট ভরছে, যুবক বললেন আলহামদুলিল্লাহ। এই কয়ে আলহামদুলিল্লাহ বলার পরে যুবককে আবার হাতি ওই যুবককে পিঠের উপরে আরোহণ করাইলেন। পিঠের উপরে আরোহণ করাইয়া যে রাস্তায় গেলে যুবক তার বাড়ির মধ্যে যা পৌঁছতে পারবে, ওই হাতিটা যুবককে পিঠের উপরে উঠাইয়া জংলা পার করে লোকালয়ে নিয়ে দাঁড়া করাইয়া ওই হাতিটা যুবককে সালাম দিয়ে হাতি জংলার মধ্যে চলে গেছে। ঘটনা বলার উদ্দেশ্য হলো, যার ভিতরে আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, মহান মালিক তার প্রতি তত বেশি খুশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ওই মানুষটা গুনাহ থেকে দূরে থাকে তত পারে বেশি। এই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করা, কোনো সময় হারাম কাজে না যাওয়া, হারাম থেকে বাঁচিয়া থাকা, হালাল জিনিসকে আঁকড়ে ধরা। আল্লাহর ভয় অন্তরে বেশি জায়গা দিলে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন খুশি থাকেন। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদারেরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জায়গা দাও।